বৈরাবরের পীর কেবলাক শুন রশিদ সরকার, বিস্তারিত জানতে যদি ইচ্ছা হয় তোমার রে, সাধু সেজে বসো তুমি নিগুর বিচারেতে, ওরে নিগুর বিচারেতে, ওরে তুমি একা যদি নাহি পারো, ওরে একা যদি নাহি পারো আমায় রাইখো সাথে, ও সাথে রে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার মাওলা রে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার মাওলা রে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে আমার মাওলা রে, ভিন্ন হইলে প্রমাণ দাও সাক্ষাতে। যেইভাবেতে আমার কাছে জিজ্ঞাসা করে আমি ভুলি নাই কথা আমার মনে পড়ে, আমার কাছে প্রশ্ন করে হাইরে বন্ধুগণ আমি বলবো কথা, বলিব এখন আমি বলবো রে কথা ধীরে ধীরে, আপনারা শুনবেন বসে ধৈর্য ধরে, বলবো কথা ধীরে ধীরে। আস্তে কয় আমার এতগুলা প্রশ্ন করে খাটাইলা, কয় আমি কি ছাইরা দিব নাকি? আমি তো চাই পরম আমারে দইরা রাখুক, পরম আমারে ছাড়লে তো আমি এতিম নাকি? আমি চাই পরম আমারে টাইট করে ফাইট করে ধরুক, আমারে জানি জীবনে পরম না ছাড়ে। আমি তো পরমের কাছে আশ্রয় নিতে চাই, পরম যে আমারে ছাড়তে চান না, আমি ধন্য, আমি খুশি যেইভাবেই পরম আমারে টাইট করে ধরে রাখেন। কি এবার প্রশ্ন আসছে, কি প্রশ্ন? কয় আল্লাহ ঘর বানাইছে, সেটা কোন ঘর? এই যে আমার জীবের এই দেহ ঘর। কেননা খালাকাল্লা আদম আসুরতিহি, আল্লাহ নিঃসুরত আদমকে ফুৎকার করলেন। আচ্ছা বাজান, এই যে নিঃসুরত দ্বারা আদমকে তৈরি করলেন, অর্থাৎ এই পা থেকে মাথা পর্যন্ত এই দেহটা যখন বানাইছে নুন কাপের গ্লাভ দিয়া ওই মাথাটা অর্থাৎ ঢেকে রাখছিল, তারপরে অটোমেটিকলি অর্থাৎ আল্লাহর নিঃসুরত দান করছে, আদমের সুরত গঠিত হয়ে গেছে। তার আগ পর্যন্ত কিন্তু ওই সাধ্য হয় নাই ফেরেশতার যে আদমের এই সুরত বানাবে, তৈরি করবে, হয়েছিল নাকি? হয় নাই। তাইলে আপনি নিঃসুরত আদমরে দান করলেন, আপনার নিজ রুহু আদমরে ফুৎকার করলেন। আচ্ছা রুহু দিল দান কইরা, সুরত দিল দান কইরা। আচ্ছা আমি এই বেহালাটা আমি যদি আমার শামসু বাজানকে দিয়ে দিই যে বাবা এই বেহালাটা আমি আপনার একবারে দান করে দিয়ে দিলাম, তাহলে এটা আমি তাকে দিয়ে দিলাম না? এখন আমি কালকে আবার যদি ওই মেঘলা শিমুলি আইসা আমার শামসু বাজানের বাড়ি যায় কই যে আমার বেহালা আমারে দেন, তাহলে এটা কি আমার ঠিক হইব? ঠিক হইব নাকি? যেটা আমি একবার দিয়ে দিছি এটা কি আবার চাওয়া যায়? এটা তো আমি তাকে দিয়েই দিছি, দান করে দেওয়া মানে কি যে তারা দান করে দিছি, ওইটার ভেতরে আমার আর কোনো দাবি অধিকার নাই। এটাই তো নিয়ম। আপনারা টাকা পয়সা অনেক কিছু দান করেন না, কথা বলেন না কেন? দান করেন না আপনারা? তোটা কি আবার যায় ফেরত চান নাকি যে আমি তোর দান করছি আমার নাম্বার দিয়ে দে? এটা যদি ফেরত করেন তাহলে কাজটা কেমন হয়? এটা কি ভালো কাজ হয়? তাহলে দেখেন আল্লাহ কি করলো, আল্লাহ কইলো খালাকাল্লাহ আদম আসুরতি, আমি আমার নিঃসুরত আদমরে দান করলাম, তাহলে যেটা দান কইরা দিছ ওটার পর আবার অধিকার খাটাও কিসের লাগে? যেটা দিয়ে দিছ ওটা আমার হয়ে গেছে, তাহলে আমার ঘরে তুমি বসত করে নে, তোমার ঘর তুমি পাও কোনি? কি আমার ঘরের ভেতরে তুমি আল্লাহ বসত করতেছো, এখন তুমি কইবা যে তোর ঘরে থাকি তাই তো তোর ঘরে তো দামি, তোর ঘর থেকে যদি আমি বাইরে যাই তুই তো ভেটকি ধরে পড়ে থাকবি। হ্যাঁ আমি থাকুম, তুমিও বেরোই যাবে, আমিও থাকুম, তাহলে ওই জায়গায় তোমারও দাম নাই আমারও দাম নাই। আমার ঘরে অসুবিধা এই যে তোমার এত টাকাটা কি করি, বাইরেই যাইবা, সে জায়গায় আমিও নাই তুমিও নাই, তোমার কেরা ডাকবো? তাহলে এই যে এত কিছু বাহাদুরি এটা কোথেকে আসে? কি যুক্তি ঠিক আছে কিনা?
তাইলে এখন আমারে প্রশ্ন করছে, কয় আমার ঘর আছে। জীব তোমার ঘর আছে কই? তুমি কই থাকো? তোমার আহার কি? তোমার রং কি? প্রশ্ন করছে না? হ্যাঁ বলছি। কই তুমি কইবে তোমার এই সুরত, তুমি এই খাও, এটি কইলে নিব না। এছাড়া আর অন্য কিছু তারে জবাব দিতেই। অর্থাৎ এই যে জীব, আমার এই দেহের ভিতরে জীবের স্থানটা কোথায়? অর্থাৎ আমার এই মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত যে দেহটা, এইটাই প্রকৃত জীব না। এই দেহের ভেতরেও আর একটা জীব আছে। শুধু তাই না, জীব হইল 5 প্রকার। 5 প্রকার না? স্থূল জীব, বদ্ধ জীব, সূক্ষ্ম জীব, তটস্থ জীব, মুক্ত জীব। 5 প্রকার যেহেতু জীব আছে, 5 প্রকার জীবের আহার আছে। ওই 5 প্রকার জীবের তো খানা বিষয়াদিও আছে, তাই না? যেমন স্থল জীব, তটস্থ জীব, বদ্ধ জীব, মুক্ত জীব, সূক্ষ্ম জীব। স্থল জীব কাহাকে বলে? যেই জীব রজ এবং বীর্য সংযোগে স্থলাকার অর্থাৎ আকার নাস্তিক দেহকে স্থল জীব বলে। তটস্থ জীব কাহাকে বলে? যেই জীব 10 ইন্দ্রিয় সজীব গুণ নাস্তিক, তাকেই তটস্থ জীব বলা হয়। শুধু তাই না, বদ্ধজীব কাহাকে বলে? যেই জীব পিতা পুত্রের পাশে বদ্ধ অর্থাৎ কর্মাধি ভোগযুক্ত দেহকেই বদ্ধজীব বলে। মুক্তজীব কাহাকে বলে? যেই জীব গুরুর দাস হইয়া পাশাদি ভোগ ত্যাগ করিয়াছেন, সেই দেহকেই মুক্তজীব বলে। অর্থাৎ গুরুর দাসত্ব হইয়া পাশাদি ভোগ অর্থাৎ এই দিন দুনিয়ার মোহ মায়া এইগুলা যে ত্যাগ করে গুরুর চরণে দাসী হয়ে গেছে, তিনি হচ্ছে দেখা যায় ওই মুক্তজীব। এবং সূক্ষ্মজীব কাহাকে বলে? সূক্ষ্মজীব যেই জীব গুরুর দাস হয়ে দেহকে সূক্ষ্ম অর্থাৎ একটা দেহ যখন পুত পবিত্র গুরুর চরণে নিজেকে ওই আমিত্ব সত্তা দয়াল চরণে বিলুপ্ত করে নিজের এই অপবিত্র দেহটা গুরুর চরণের সেই সুস্পর্শে পবিত্র করে পরিশুদ্ধ অবস্থানে পৌঁছায়, সেই দেহটাকেই সূক্ষ্মজীব বলে। 5 প্রকার জীব, 5 প্রকার জীবের ধরন কর্ম বোঝা গেছে। তো এবার তার কথা জীবের আহার। এই 5 প্রকার জীবের 5 প্রকারের আহার আছে। স্থূলজীব এবং বদ্ধজীব, যেটা ওই যে আমরা মায়ের গর্ভে থাকি, বদ্ধ অবস্থায় থাকি না? মায়ের গর্ভটা তো বদ্ধ স্থান। সেখানে আহার কি করে? একটা সন্তান, ওই মায়ের নাভি এবং সন্তানের নাভি থেকে একটা নারী দৃশ্যমান থাকে নাকি? অর্থাৎ মা যা খায় ওই নারীর সাহায্যেই ওই সন্তানটা খায়, ওইটাই তার আহার হয়ে গেল। তাহলে ওই গর্ভে এক ধরনের আহার করে। আর যিনি সূক্ষ্মজীব অর্থাৎ গুরুর চরণে গিয়ে যে সূক্ষ্ম পবিত্র হয়ে গেছে, সে কি করে? সে কি আহার করে? সে গুরু নামের সেই সুধা পান করে নাকি? সেটাই তার জন্য আহার। এরকম এক একটা জীবের এক এক প্রকার আহার হয়ে গেছে। এখন তার কথা, যেই দেহের মধ্যে জীব কই থাকে? 3.5 হাত দেহটা জীব না, এর ভেতরে একটা অবস্থান আছে। অবস্থান তো আছেই। 5 প্রকারের জীব, 5টা ধরন বললাম, এবং এর ভেতরে 5টা আত্মাও কিন্তু ভূত আত্মা আছে না? ভৌতিক দেহ আছে। এই 5 প্রকার আত্মা জীবাত্মা নাকি? পরমাত্মা, আত্মারাম, আত্মারামেশ্বর, ভূত আত্মা বা পেতাত্মা যেটাকে বলে, অর্থাৎ যেটা খারাপ, ওই যে নাফসে আম্মারার বশীভূত যেটা, ওটাই ভূত আত্মা বা পেতাত্মা। এখন আত্মা রামেশ্বর এবং আত্মারাম, হ্যাঁ, এবং পরমাত্মা, পরমাত্মা ওই যে আল্লাহর শক্তি, পরমের শক্তি। আর যেটা নাকি জীবাত্মা, ওইটাই আমার এই দেহের ভিতরে আছে, ওইটা আমি জীবের আত্মা নাকি? তাহলে দেহের ভেতরে এই 5টা আত্মার ভেতরে একটা আত্মা জীবাত্মা, ওই জীবাত্মাটাই আমার দেহে বাসস্থান করে, আমার দেহে জায়গা করে নিয়ে আছে, এবং এর আকার রং আকৃতি আছে। যেমন এই যে আত্মা, আত্মার এক এক পর্যায়ে এক একটা জায়গায় যে রং ধারণ করে। এখন আমার ওই জীব দেহের যে আত্মাটা বা রুহানিয়াত সুরত যে আত্মাটা, সেইটার কথা আমি যদি বলতে যাই, সেই রংটা এটা গুরুমার্গে গিয়ে এক প্রকারের রং আসে, হ্যাঁ, আবার হাকিকি অবস্থানে আর এক প্রকারের রং আসে। তবে আমি একটা ইঙ্গিত করতেছি, যেই রংটা প্রকৃত জীবাত্মার, সেই রঙের নামটা হলো সবুজ। আমি এতটুকু ইঙ্গিতে বলে দিলাম, এর ভেতরে আর আমি ঢুকতে চাই না। তো
এখান থেকে আমি মনে করি প্রশ্নের জবাব শেষ, কি বলেন? আলোচনারও বাকি থাকে। সেই যে প্রকার আলাপ করেছিল আহারের ধরন এবং রং এবং এই 3.5 হাত দেহের ভেতরে এই জীব কোথায়, ওই যে জীব আত্মাটা, ওইটাই হইল জীব শক্তিটা, আরগুলো আলাদা আলাদাভাবে অবস্থানান্তর আছে। তো এখানে পরমের কথাবার্তা আমি আশা করি হয়ে গেছে। তো এবার তার কাছে আমার একটু আলাপ থাকবে। আমি বলছিলাম যে পরম আপনি কথা বলেন, আপনার ভাষা কি? আমরা তো মানুষ কথা কই। কয় পরমের ভাষার কোনো অভাব নাই, পরম সব ভাষায় কথা বলতে পারে, পরম সব ভাষায় বলতে পারে, তবে পরম কথা বলে এই মানুষের ভেতরে ঘর বাইন্ধে, এই মানুষের ভিতরে ঢুইকে এই মানুষের ভাষায় কথা বলে। মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই, আছে নাকি? মানুষ ছাড়া আল্লাহর কোনো দলিল নাই, মানুষ ছাড়া আল্লাহর কোনো ঘর নাই। এটা শুধু আমি দোলন সরকারের কথা না, এটা সাধকদের কালাম। তাইলে পরম আপনি যাহা কিছুই করেন ঘুরে ফিরে আমার এই জীব ছাড়া আপনার বাসস্থানের কোনো জায়গা নাই। যাক, অনেক প্রশ্ন বহুত কিছু হয়ে গেছে, এবার আর এত প্রশ্ন করুম না। বেশি প্রশ্ন করলে পরম মনে হয় যে রাগ করে। এবার একটা কথা পরমের কাছে থাকবো। পরম আপনি তো সব কিছু পারেন, কিন্তু আপনার কাছে একটা কথা, সেটা কি কথা? যিনি পরম আল্লাহ নাকি, সে আল্লাহ কোনোদিন ওই জিনিসটা বস্তুটা জীবনে দেখে নাই। আর যার প্রেমের টানে এই ত্রিভুবন সৃষ্টি করলো দয়াল নবী, সে মাত্র কয়েকদিন দেখছে। আরে আমরা যে জীব আল্লাহর বান্দা, আমরা প্রতিদিনই দেখি, তাহলে দেখেন আমগো পাওয়ার বেশি। আল্লাহ দেখে নাই কোনোদিন, নবী দেখছে কয়েকদিন, বান্দাই দেখে প্রতিদিন। সেই বস্তুটা কি আপনি কইবেন? প্রশ্নের মতো প্রশ্ন একটা করলেই যথেষ্ট নাকি? এত জিজ্ঞাসা লাগে নাকি? আল্লাহ দেখে নাই কোনোদিন, নবী দেখছে কয়েকদিন, বান্দাই দেখে প্রতিদিন। এটা কি? বান্দাই প্রত্যেক দিনই দেখতে পারে। আপনার কাছে প্রশ্ন রইল, আশা করি সুন্দর করে এই বিষয়ে আলাপ করে আমাদের মাঝে একটু বস প্রদান করবেন। তুমি আমি তুমি মিশেছিলাম এক জাতের, বলো মিশেছিলাম এক জাতে, ভিন্ন হলে তোমার সেখানে আমার মৌলা রে, ভিন্ন হলে তোমার সাক্ষাতে। ওরে তুমি আমি একই ঘরে, মিশা ছিলাম এক জাতের, মিশা ছিলাম এক জাতে, ভিন্ন হইলে প্রমাণ দেও সাক্ষাতে। আমার পরম গো, ভিন্ন হইলে প্রমাণ দেও সাক্ষাতে। আমার মাওলা রে, ভিন্ন হইলে প্রমাণ দেও সাক্ষাতে। কি করিব কোথায় যাব রে, ওরে আমি কি করিব কোথায় যাব রে, আমি হইছি পুরার যাইতে পুরা গো, প্রাণবন্ধু মনরে সুরা। আমি যার পীড়িতের পুরা গো, রাজ্জাক চান মোর মনরে সুরা। আমি কি করিব কোথায়, আহারে এই যে বধুর পরার যাইতে পুরানে, প্রাণবন্ধু মনরে সুরা। আমি যার পীড়িতের পুরানে রসিকা, প্রাণবন্ধু মনরে সুরা। ওরে আমার বন্ধুর কথা কইতে রে কইতে, আমি হইলাম পারা আর কাছে রে আমার দূষী। বন্ধুর কথা কইতে কইতে, আমি হইলাম পরা কাছে রে দোষী। ওরে আমার বন্ধুর কথা কইতে রে কইতে,
আমি হইলাম পারা কাছে রে দোষী। ওরে এখন দিন যায় আমার কানতে কানতে রে, ওরে বাজান দিন যায় আমার কানতে কানতে রে। মান্নান বাজান নেশাই কাটে নিশিরে, সই যদি মোর মনরে সুরা। শামসু বাজান যার পীড়িতের পুরারে, রশিদ চান মোর মনরে সুরা। প্রাণবন্ধু মনরে চোরা, আমি যার পীড়িতের পুরারে প্রাণবন্ধু মনরে চোরা। ওরে ধরো কয়া বইলা প্রেম শিখায়া, গলাই দিলা পিরি তেরো রে আমায় কয়া বইলা প্রেম শিখায়া, গলার মধ্যে দিছে ওরে বাজা কয়া বইলা প্রেম শিখায়া, আমার গলাই দিলা পিরি তেরো রে ফাঁসি। ওরে তুমি একদিনও খবর নিলা না রে, ওরে বাজান একদিনও খবর নিলা না রে। ও রশিদ চান আমি মরছি কি বায়াসি গো, প্রাণবন্ধু মনরে সুরা। আমি রশিদ বাবার পুরারে, প্রাণবন্ধু মনরে সুরা। আমি যার পীড়িতের পুরারে প্রাণবন্ধু মনরে চোরা, আমি যার পীড়িতের পুরারে প্রাণবন্ধু মনরে চোরা। প্রাণবন্ধু মনচোরা, আমি কি করিব কোথায় যাব, আমি হইছি পুরার চাইতে পুরা। এ কথা কে বলে জানেন? যিনি প্রকৃত গুরু প্রেমের পুরা ভক্ত, আমার রশিদ চান্দ্রে, আমার রাজ্জাক চান্দ্রে ভালোবাসা ওই চরণে সর্বস্ব বিনামূল্যে বিকাইয়া ওই চরণের দাসী হয়ে গেছে, পুরাটাই গুরুতে লয় হয়ে গেছে। ওই ভক্ত কেবল দয়াল বিনে এই জগতে আর কিছু বুঝে না। বান্ধব রে, এত ভালোই যদি বাসো, প্রেম কি বুঝি নাই আমি শিখাইলে তুমি, এত মায়া দিয়া কাছে ডাইকা ভালোবাসার বন্ধনে জড়াইয়া সেই মায়ার বাঁধন ছিন্ন করে যখন দূরে চলে যাও, সেই গুরু হারা একটা তাপিত পরাণ ভক্ত সে কেমনে থাকে? ওই ভক্ত বিনে এই জগতে কেউ বুঝে না। কত লোক জগতে দেখে রে, আমার শহীদুদ্দিনের মতো একটা রূপ খুঁজার পাওয়া যায় না, আমার রশিদ চাঁদের মতো একটা রূপ যখন আর তালাশ করে না পাওয়া যায়, সেই গুরু হারা ভক্ত বিনে বুঝে না তার এই অন্তরে মুর্শিদ প্রেমের কি ঘাও, সেই ঘাওয়ের যন্ত্রণাটা তার কেমন লাগে রে। ও বাজান, ব্যথার ব্যথিক না হইলে এই জগতে কেউ ব্যথা বোঝে না। বাড়ি ছাড়া গ্রাম হয় না, দুঃখ বেদনা ছাড়া কোনো মানুষও নাই। কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমার হৃদয়, আমার অন্তরে কোনো দুঃখ কষ্ট লুকায়িত নাই? কেউ বলতে পারবো না রে।
প্রত্যেকটি মানুষের অন্তরে হৃদয়ে কোনো না কোনো ব্যথা যন্ত্রণা তারা বয়ে বেড়ায়, নীরবে সহ্য করে। কেউ কারো মনের যন্ত্রণা ব্যথা কারো কাছে মহিলা প্রকাশ করতে পারে, আবার এমনও ব্যথা আছে ওই ব্যথা কারো কাছে প্রকাশ করতে পারে না। নীরবে বুকে চেপে ধরে রেখে অঝরে দুই চোখের পানি ফেলে বুক ভাষা। জগতে যার হারায় সেই বুঝে, যার হারাই নাই। কামরুল ভাইরে, সেবিনে সেই যন্ত্রণা কেউ বুঝে না। তাই যে যার আপন মানুষ, ভালোবাসার মানুষ, কাছের মানুষকে হারাইয়া চিরকাঙাল হইয়া দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়া, সেই গুরু হারা ভক্ত বিনে বুঝে না দয়াল হারানোর যন্ত্রণা কেমন। সেই বাবা মা হারা সন্তান বুঝে না যে বাবা মা হারাইলে তার কেমন যন্ত্রণা কষ্ট এই দুনিয়ার বুকে লাগে রে। এই জগতে যে সন্তান গর্ভধারিণী জনম দুঃখিনী মাকে হারাইয়া ভবের কাঙাল হয়, রাস্তা দিয়ে হাঁটে, কত মানুষকে দেখে, মায়ের মতো একটা মুখ কি আর খুঁজা পাওয়া যায়? চাচি, খালা, ফুপু যাহা কিছু বলেন, যতই ভালোবাসেন, ওই নিজের মাকে যে মা বলার, মা ডাকার একটা স্বাদ, এই স্বাদটা কিন্তু জীবন হয় না। যে একটা নারীর টান, এটা ওই সন্তানের সাথে তার মায়ের সাথেই কেবলমাত্র হয়। আর ওই মা যার ফুরিয়ে যায়, মাহারা কাঙাল এতিম বিনে, এতিমের দরদ কেউ বুঝে না। তেমনি করে বাবা হারা হয় যে সন্তান। একটা বাবা কত কষ্ট করে, রিক্সা চালায়, দিন মজুর খাটে, ঠেলা গাড়ি চালায়, কর্ম কইরা কষ্ট কইরা সন্তানকে লালন পালন করে, বড় করে। ভালো একটা খাবার পাইলে নিজে না খাইয়া পকেটে কইরা বাড়িতে না সন্তানের মুখে তুইলে দেয়। সন্তান খাই বাবাই দেই খাই তার তৃপ্তি পায়। জগতে এমন বাবা আছে ওই সন্তানের দুইটা কামাই খাওয়ার ভাগ্য হয় না। কেউ খাইতে পারে না, হয়তো পরম বন্ধুর ডাকে সাড়া দিয়ে চলে যায়। আবার বর্তমান জামানায় বিধির বিধান, নির্মম ইতিহাস, ধরার বুকে সন্তান লক্ষ লক্ষ টাকা কামায়, কিন্তু ওই বাবাকে খাওয়ানোর সৌভাগ্য হয় না। অনেক বাবা মায়ের জায়গা হয় বৃদ্ধাশ্রম। তাই ওই যন্ত্রণাটা কেমন লাগে তারা বিনে এই জগতে কেউ বুঝে না। থাকতে চিনে না, হারায় গেলে হাউ মাউ করে কাঁদে, লাভ নাই তখন। তাই ব্যথার ব্যথিক না হইলে এই জগতে ব্যথা দুনিয়ার বুকে কেউ বুঝতে পারে না রে। আজকে আমার নুর আলম দরদি আমার এই রশিদ চাঁদের নামে, রাজ্জাক চাঁদের নামে এত সুন্দর ওরস করে, কি লাভ দেখেন। এই যে আমরা দুইটা শিল্পী কত টাকা দিয়ে বাইনা করে আনছি, কত খাবারের আয়োজন করছে, কত মানুষকে দাওয়াত করে খাওয়াইতেছে, অর্থ সঞ্চয় হইতেছে না? এতে লাভ আছে? লাভ নাই, অর্থ ক্ষতি হয় না। তবে এত অর্থ ক্ষতি হচ্ছে, ক্ষয় হচ্ছে, কিন্তু এর ভেতর দিয়ে যে কি শান্তি আমার নুরে আলম ভাই পাইতেছে, এই শান্তি এই জগতের কোনো জায়গায় গেলে পাওয়া যাবে না। 365 দিনে বছর হয়, 364 দিন একটা গুরু প্রেমিক ভক্ত চাতক পাখির মতো দিন গুনতে থাকে। চাতক যেমন আকাশের পানে চেয়ে থাকে কখন একটু বৃষ্টি বর্ষণ হবে, কারণ বৃষ্টির পানি ছাড়া চাতক পান করে না। তদ্রূপ গুরু প্রেমিক ভক্ত 364 দিন চাতকের নেই তাকায় থাকে ওই রাত্রটা কোন দিন আসবে। ওই রাত্রটা সারাটি রাত আমি আমার রশিদ চাঁদের মধুর নাম এই কর্ণে শুনতে পাবো, আমি আমার রাজ্জাক চাঁদের মধুর নাম এই কর্ণে শুনতে পাবো, আমি আমার শহীদুদ্দিনের রহিম মধুর নাম এই কর্ণে শুই না, আমার এই তাপিত পরাণটা আমি একটু শীতল করব। তাই এই জগতে যে ওই গুরু প্রেম করে, প্রেমিক বিহনে প্রেমের জ্বালা কেউ বোঝে না।
তাই বন্ধুরে যারা ভালোবাসছে রে, জ্বালা ছাড়া যন্ত্রণা ছাড়া কিছুই পায় না। সমাজে কত লোক নিন্দা দেয়, কলঙ্ক দেয়, সকল কলঙ্ক নিন্দার মালা গলায় নিয়া গুরু নামের ভাবের মূর্তি সামনে করে আবার রশিদ চাঁদের নামের ভাবের একটা পূজা করে, তাতেই যে ভক্তের শান্তি, সেবিনে যে এই যন্ত্রণা কাউরে বললে বোঝানো যায় না। জ্বালাই আমার জুড়াই না, ওরে জ্বালা জুড়া না রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। ওরে বাজা সখী তোরা আমার রে হইয়া যে কাজ করিস তারে, ও সখী রে, সখী তোরা আমার রে হইয়া যে কাজ করিস তারে, বলো সখী এত কেন রশিদ চাঁদের পীড়িতের জ্বালা, এত কেন দিন বন্ধুর প্রেমের জ্বালা পুরাইয়া মারে রে জ্বালা জুড়াই না, ও জ্বালা জুড়াই না রে। ভিতরে লাইগাছে আগুন রে, আমার জ্বালা ওরে জুড়াই না, জ্বালা জুড়াই না রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। ওরে বন্ধ বাহিরে ভি তোরে রে জ্বালায় আমি বলিব সই কারে, ও সখী রে, হায়রে বাহিরে ভি তোরে রে জ্বালা নুর আলম ভাই আমি বলিব সই কারে, ওরে আমার শূন্য ভিটায় ঘর পুরা ছাই, কামরুল ভাই রে আমার এই শূন্য ভিটায় ঘর পুরা ছাই, আমি এরাই ঘাসি তোদের জ্বালা জুড়াই না, আমার জ্বালা জুড়াই না রে। আমার রশিদ প্রেমের তো জ্বালা রে, আমার জ্বালা ওরে জুড়াই না, জ্বালা জুড়াই না রে, আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না। ওরে দরদ কাল সাপে দি আছর কাম না বুঝা প্রেম করে, ও সখী রে, কাল সাপে দি আছর কাম না বুঝা প্রেম করে,
জ্বালা জুড়াই না, আমার জ্বালা জুড়া না রে। আরে বাহ বাহ বাহ, আয় কত কথা কয়া সাইজতির চা বাদল প্রেম ডুরে, কত কথা কয়ারে রশিদ চা বাদল প্রেম ডুরে। সগতরে বাদে আমার প্রেম রশি সগত বাদে আমার এই খলি যাইটা লাগে রে জ্বালা জুড়াই না, জ্বালা জুড়া না রে। প্রেমের পুরা দেহরে আমার জ্বালা জুড়াইলা, জ্বালা জুড়াইলা রে আমার জ্বালা জুড়াইলা, জ্বালা জুড়াইলা। যা করার তো ভালোই রে করলি পয়সা বইরা বরে, যা করার তো ভালোই রে করলি পয়সা বইরা বরে। আমার বাজান রশিদের হয় বরণ রে ভালো, সরকার রশিদের হয় বরণ ভালো, সেই জ্বালা তার অন্তরে জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। আমার ভিতরে লাই গাছে নুরালম ভাইরে ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না। আমার ভিতরে লাই গাছে আগুন রে আমার জ্বালা জ্বালা জুড়াইলা, আমার চলে গেলে দিগু চলে রে আমার জ্বালা জুড়াইলা, জ্বালা জুড়াইলা। ও ভাবে যার জইলাছে সেই সে
জানে রে আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না হবে যার জ্বালা শেষে জানে রে আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, ও জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না। ওই আমি কোথায় গেলে পাবো কামরুল ভাই রে, আমি কোথায় গেলে আমি পাবো ও তারে রে আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, ও জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না। ওই আমি অনেক দিন হয় রশিদ যা হারা রে আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না আমি বহুদিন হয় বন্ধু হারা রে আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, ও জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না। ওই আমার নাইকা মাতা নাইকা নুরালো ভাইরে নাইকা মাতা নাইকা পিতারে আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না, আমার নাইকা মাতা নাইকা তারে আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না। ওই আমি দুঃখে পইরা যাইডা মান্নার বাজার রে, আমি দুঃখে পইরা যাইডা ধরি রে আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না আমি দুঃখে বইরা যাই ধরি রে ও জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না। ওই আমার হারাইলে তালাইসা নায়রে আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, ও জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না। ওই আমি কি করিব কোথায় যাব রে আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না আমি কি করিব কোথায় যাব রে আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে, ও আমার জুড়াই না, জ্বালা জুড়াই না রে আমার জ্বালা জুড়াই না, জ্বালা জুড়াই না রে। হালিম দরদি আমার রশিদ প্রেমের জ্বালা, আমার রাজ্জাক চাঁদের জ্বালা, আমার শহীদুদ্দিনের জ্বালা জুড়াই না, আমার রশিদ চাঁদের জ্বালা জুড়াই না